আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে স্মার্টফোনের দাম একটু কমে গিয়েছে, মেইনলি ঈদের কারণে কিছুটা কমে গিয়েছে, হতে পারে ঈদের পর আবার দাম বেড়ে যাবে। বাট আজকের ভিডিওতে মেইনলি দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব। নাম্বার ওয়ান, কোন কোন ব্র্যান্ডের কি ফোনের দাম কমেছে সেটার ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দেবো। সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো অফিসিয়াল ফোনগুলো আপনি কিভাবে অপেক্ষাকৃত একটু কম দামে কিনতে পারবেন সেটা নিয়ে আপনাদের কাছে একটু আইডিয়া দিব, এবং সেই ফোনগুলো যে কম দামে কিনবেন কতটুকু রিস্ক থাকতে পারে বা কোনো ঝামেলা হতে পারে কিনা ইন ফিউচারে, এগুলো নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নাম্বার ওয়ান যে ব্র্যান্ডটাকে নিয়ে কথা বলবো সেটা হলো ইনফিনিক্স। ইনফিনিক্সে রাইট নাও ইনফিনিক্স হট 11s, যেটা তাদের খুব পপুলার ফোন, রাইট নাও অনেক সেল হচ্ছে। এই ফোনটা 800 টাকার মতো ডিসকাউন্ট রয়েছে, 15,990 টাকা নর্মাল প্রাইস, বাট এখন 15,190 টাকা পাওয়া যাচ্ছে। বাট এর পাশাপাশি আপনারা যদি ইনফিনিক্সের যে কোনো ফোন কিনলেই আপনারা হতে পারে থাইল্যান্ড অথবা নেপাল অথবা 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন, এবং অথবা আরেকটা অফার রয়েছে সেটা হলো ইনফিনিক্স হট 11s মোবাইলটি গিফট হিসেবে পেয়ে যেতে পারেন। অর্থাৎ চারটা জিনিস আপনারা ইনফিনিক্সের যে কোনো একটা ফোন কিনলে পেতে পারেন। একটা হলো থাইল্যান্ড ট্রিপ, আরেকটা হলো নেপাল ট্রিপ, আরেকটা হলো 5,000 ডিসকাউন্ট, আরেকটা হলো ইনফিনিক্স হট 11s মোবাইলটি। মানে চারটা যে কোনো একটা আপনার পেয়ে যেতে পারেন। এটা অনেকটা লটারির মতো, যার ভাগ্যে পড়বে সেই এটা পেয়ে যাবে। এবং ইনফিনিক্সের এই অফারটা কিন্তু এই রমজান মাস জুড়ে, অর্থাৎ ঈদ উল ফিতর উপলক্ষে, অর্থাৎ ঈদের আগে আপনারা যে কোনো ফোন কিনলেই পেয়ে যেতে পারেন এই চারটি যে কোনো একটি পুরস্কার। দেন আমি কথা বলবো ইনফিনিক্সের এই আরেক ভাই টেকনোকে নিয়ে। টেকনো 3টা ফোনে রাইট নাও ডিসকাউন্ট রয়েছে ঈদ উপলক্ষে। একটা হলো টেকনো স্পার্ক 8 প্রো, এটা 6GB 64GB প্রাইস 16,990 টাকা ছিল, বাট এখন হলো 15,990 টাকা। একটা হলো টেকনো স্পার্ক 8 প্রো 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টে, এটার প্রাইস আগে ছিল 15,490, এটা হলো এখন 14,990। আরেকটা হলো টেকনো স্পার্ক 8C, যেটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে, 4GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টে, এটার প্রাইস হলো 13,990, বাট রাইট নাও ডিসকাউন্ট দিয়ে 12,990 টাকা থাকবে। এবং টেকনোর স্পার্ক সিরিজের অর্থাৎ এই টেকনোর 3টি ফোনের ডিসকাউন্টও থাকবে হলো এই রমজান মাস জুড়ে, অর্থাৎ ঈদের আগ পর্যন্ত। এদিকে সিম্ফনির তরফ থেকে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি, তাদের ফোনে কোনো ধরনের অফার নেই এই মুহূর্তে, অর্থাৎ ঈদ উপলক্ষে কোনো স্পেশাল প্রাইস তাদের তরফ থেকে দেওয়া হচ্ছে না। তাদের সাথে একটা নতুন ফোন আসবে, সিম্ফনি Z42 মিডিয়াটেক হেলিও A20 বা A22 প্রসেসর দিয়ে, এবং তার পাশাপাশি ওপ্পোর থেকেও আমরা ইনফরমেশন পেয়েছি তাদেরও কোনো ফোনে ঈদ উপলক্ষে এই মুহূর্তে ডিসকাউন্ট নেই। দেন কথা বলবো রিয়েলমি এবং স্যামসাংকে নিয়ে, বাট তার আগে Xiaomi ব্যাপারটা একটু বলে নিই। Xiaomi রিসেন্টলি তেমন কোনো ফোন মার্কেটে যেগুলো রয়েছে সেগুলোই অলরেডি খুব কম আছে, জাস্ট কয়েকটা ফোন নতুন লঞ্চ হয়েছে Xiaomi 11i সিরিজের, সেগুলোতে কিছু ডিসকাউন্ট তারা দিতে পারে, বাট এখনো Xiaomi তরফ থেকে কনফার্ম করা হয়নি। সো যদি দেয় সেটা হয়তো আপনারা কিছুদিন পর জানতে পারবেন। এছাড়া মিড রেঞ্জ বাজেট বলেন, মানে 10 থেকে 20-25 হাজার টাকা যে ফোনগুলো রয়েছে সেগুলোতে এক্স্যাক্টলি Xiaomi তরফ থেকে ওইভাবে ডিসকাউন্ট নেই, কিছু গিফট রয়েছে যেটা আমরা নর্মালি সবসময় পেয়ে থাকি। কথা বলবো রিয়েলমি এবং স্যামসাংকে নিয়ে। রিয়েলমি এবং স্যামসাং, এর মধ্যে রিয়েলমির কথা যদি আমি বলি, রিয়েলমির বেশ কিছু ফোনে ডিসকাউন্ট রয়েছে, মানে অনেকগুলো ফোন। সো আমি আজকের ভিডিওতে বলে এটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, এবং এই মেইনলি ডিসকাউন্টগুলো পাওয়া যাচ্ছিল দারাজে। যেমন রিয়েলমি নার্জো 50 ফোনটা কিন্তু মার্কেটে এসেছে, এটা দারাজে কিছুদিন পরে আপনারা ডিসকাউন্টে পাবেন। মার্কেটে যদি 16,500 টাকা যেহেতু এসেছে, দারাজের সম্ভবত 15,500 মানে 1,000 টাকার মতো ডিসকাউন্ট রয়েছে। এর পাশাপাশি দারাজে রিয়েলমির আরও অনেক প্রোডাক্টেরই ডিসকাউন্ট রয়েছে, এবং দারাজ থেকে আপনারা রিয়েলমির ফোন ইজিলি কিনতে পারেন, কারণ দারাজের অনেক বড় একজন সেলার রিয়েলমি, মানে ডায়মন্ড সেলার সম্ভবত। সো ডায়মন্ড সেলার তারাই হয় যাদের রেকর্ড অনেক ভালো থাকে দারাজে। সো আপনারা নির্দ্বিধায় দারাজ থেকে রিয়েলমির ফোন কিনতে পারেন, এবং রিয়েলমির অনেকগুলো ফোনে ডিসকাউন্ট আছে। আমি নাম বললাম না, আপনারা অনলাইনে খুঁজলে, দারাজে খুঁজলে পেয়ে যাবেন। বাট 1,500 মানে কম দামি ফোনে হয়তো 500, দামি ফোনে 1,000 থেকে 2-3 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আমি দারাজে রয়েছে সেটা দেখেছি। এবং এর পাশাপাশি স্যামসাংয়ের কথা যদি বলি, স্যামসাংয়ের ফোনও দারাজে পাওয়া যায়, বাট স্যামসাংয়ের মোস্ট অফ দ্য ডিসকাউন্ট আপনারা পাবেন পিকাবুতে। বাট দারাজে স্যামসাংয়ের যে নতুন ফোনটা এসেছে স্যামসাং গ্যালাক্সি A53, যেটা আমরা রিভিউ করেছি আমাদের চ্যানেলে গতকালকে, সেই ফোনটা কিন্তু স্যামসাংয়ের প্রায় 5,000 টাকার মতো ডিসকাউন্ট রয়েছে হলো দারাজে, মানে 39,000 সামথিং। ওটার প্রাইস কিন্তু মার্কেটে 44,000 টাকা, এবং আমি দেখলাম যে দারাজে স্পেশাল অফার এটা 39,000 সামথিং প্রাইসে পাওয়া যাচ্ছে। পিকাবুতে আপনারা স্যামসাংয়ের ফোনের সবচেয়ে বেশি কালেকশন পাবেন, এবং দাম কম্পেয়ার টু কম থাকে দারাজের থেকে পিকাবুতে। এবং দারাজ পিকাবু দুইটাই মোটামুটি আপনার ভ্যালিড সাইট, এবং দুইটা থেকে আপনারা নির্দ্বিধায় ফোন কিনতে পারেন রাইট নাও যে মার্কেট প্লেস রয়েছে সেই হিসাবে আমি বলতেছি। সো আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, অনেকের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে দারাজ বা পিকাবু এদের থেকে ফোন কিনলে যদি নষ্ট ফোন পাই কোনো সমস্যা আছে কিনা। কোনো বিষয় না, আপনি যখন দারাজ বা পিকাবু থেকে ফোন কিনবেন, জাস্ট ফোনটা আনবক্সিং করার সময় অন্য একটা ফোন দিয়ে জাস্ট ক্যামেরা দিয়ে আপনি এটা ভিডিও শুট করবেন। সো ভিডিও করতে থাকবেন, দেন ফোনটা আনবক্স করবেন। কোনো ঝামেলা থাকলে সেই ভিডিওটা যখন দারাজকে দেখাবেন, দারাজ আর এটা নিয়ে কোনো কোশ্চেন করবে না। সো এটা খেয়াল রাখবেন আর কি, যে
কোনো ফোন ছাড়াও দামি প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা আনবক্সিং করার সময় একটু ভিডিও অন করে দেন আনবক্স করবেন। এতে যেটা হবে, কোনো প্রবলেম থাকলে আপনি দারাজকেও বুঝাতে পারবেন, দারাজ তখন সেলারকে বুঝাবে, কারণ দারাজ তো মূলত আর ফোনের মালিক না, দারাজ হলো একটা মাধ্যম। সো তাদেরকে যদি আপনি বুঝাতে পারেন, তারা খুব দ্রুত অ্যাকশন নিতে পারবে। দারাজ এবং পিকাবু রাইট নাও ফোন কেনা বেচার জন্য, বিক্রি করা তো আসলে আমরা পারবো না, আমরা তো আর কোম্পানি না, বাট কেনার জন্য যথেষ্ট স্ট্রং প্ল্যাটফর্ম দারাজ এবং পিকাবু। এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অফিসিয়াল ফোন কম্পেয়ার টু ডিসকাউন্ট ছাড়াও কম দামে কিভাবে কিনবেন। এটা খুব সিম্পল একটা বিষয়। অফিসিয়াল স্টোরে সচরাচর অফিসিয়াল যেই প্রাইস, ধরেন একটা ফোনের দাম যদি হয় 20,000 টাকা, আপনাকে 20,000 টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে। কিন্তু অফিসিয়াল ফোনটা আপনার আশেপাশে আবার অনেক দোকানে দেখবেন পাওয়া যায়, সেগুলো অফিসিয়াল ফোন, বাট তুলনামূলক একটু কম প্রাইস। কেন কম প্রাইস আমি এটা বলি, একটা 20,000 টাকা দামের ফোন, এটা কিন্তু একটা ডিলার প্রাইস থাকে, মানে ডিলাররা কিন্তু আরো কম দামে নেয়, নিয়ে দোকানদারকে দেয়। সো দোকানদার ওই দামে বিক্রি করার পর সেখান থেকে তারা একটা কমিশন বা ডিসকাউন্ট পায়, যেটা থেকে তারা ইনকাম করে তাদের ফোন, তাদের দোকানে রেখে ফোন বিক্রি করার জন্য। সো দেখা যায় যে 20,000 টাকা দামের একটা ফোনে হয়তো 1,000 টাকা বা 2,000 টাকা কম থাকে দাম, সেটা হয়তো কোম্পানি এবং যে দোকানদার সেল করবে তারা দুজনে ভাগ করে নেয় সেখান থেকে প্রফিটটা। সো ধরেন দেখা যায় 20,000 টাকা দামের একটা ফোন আপনি বাইরের নর্মাল দোকান থেকে 19,000 টাকায় কিনতে পারবেন, এবং ওই ফোনটাও অফিসিয়াল স্টোরের মধ্যে সেম, কোনো পার্থক্য নেই। অর্থাৎ আপনার ওই ফোনও যদি প্রবলেম হয়, আপনি অফিসিয়াল যেই কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার রয়েছে মোবাইল কোম্পানিগুলো, সেখানে নিয়ে যাবেন, অফিসিয়াল স্টোর থেকে কিনলেও সেখানে নিয়ে যাবেন। এটা নিয়ে কোনো কনফিউশন নেই, আপনারা ইজিলি বাইরে থেকে অফিসিয়াল ফোন কিনতে পারেন। এখন যে বিষয়টা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি আপনি বাইরে থেকে অফিসিয়াল ফোন কিনেন, চেষ্টা করবেন একটা ভালো দোকান থেকে ফোন কিনতে। সেটা যদি কোনো ভালো মার্কেটে হয় তাহলে বেশি ভালো হয়, মানে রাস্তাঘাটে নর্মাল দোকান থেকে না কিনেটাই ভালো। আমি বলবো না যে তারা খারাপ, বাট রিস্ক থাকে। মার্কেট থেকে কিনলে কি হয়, তাদের তো এমনি অনেক ফোন বিক্রি হয়, তারা এইসব আননেসেসারি 2 নম্বরের কাজ খুব একটা করে না, যেগুলো নর্মাল আশেপাশে দোকানে করে। সো আপনি একটা ভালো মার্কেটে যেয়েই নর্মাল স্টোর থেকে নেন, অফিসিয়াল স্টোর থেকে না নিয়ে নর্মাল স্টোর থেকে দেন, এটা আপনার জন্য ভালো হবে। ইভেন যদি আপনারা ঢাকার আশেপাশে থাকেন, তাহলে ঢাকায় বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, এই ধরনের বড় মার্কেটগুলোতে সচরাচর ফোন নিয়ে খুব একটা ঝামেলা হয় না। এই যে অফিসিয়াল ফোনগুলো নর্মাল দোকান থেকে কিনলে, সো এইসব দোকান থেকে কিনলে হবে কি, আপনি অফিসিয়াল ফোনগুলো নর্মাল দোকান থেকে মোটামুটি একটু কম দামে পাবেন এবং সেফ থাকবেন এবং সিকিউর ভাবে নিতে পারবেন, এটা নিয়ে কোনো ঝামেলাই হবে না। আর অফিসিয়াল ফোন কিভাবে চেক করে নেবেন, এটা তো আসলে নতুন করে কিছু বলার নেই, আপনি দেখলেই, বক্স দেখলেই বুঝবেন যেটা অফিসিয়াল না আনঅফিসিয়াল। আর একটা কথা কি, আপনার তো ওয়ারেন্টি দেয়াই থাকে। সো এই আর কি, এই জিনিসটাগুলো খেয়াল রাখবেন, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। সো আজকে তাহলে পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।